আপনারা প্রিয়ন্তীর বিয়েতে যাবেন, খুব মজার মজার মেনু থাকবে, মজার মজার খাবার থাকবে, অনেক জম্পেশ একটা বিয়ে থাকবে। প্লিজ আপনারা বিয়েটা অ্যাটেন্ড করবেন। বড় পর্দায় আমি কখনোই আসলে আমি বড় পর্দার স্ক্রিপ্টগুলো ওভাবেই নিতে চাই যে এটা যাতে দেখলেই মনে হয় বড় পর্দার কাজ। তো সব জায়গা থেকে আসলে এক্সপেরিমেন্টও করেছি কিছু কাজ দিয়ে, যে এটা বড় পর্দায় গেলে কেমন লাগবে, এটা ওটিটিতে গেলে কেমন লাগবে, এটা ওটা অনেক কিছুই করেছি। বাট সব মিলিয়ে এটা যদিও একটা ওয়েব ফিল্ম ছিল, বাট মেকার্সরা ঠিক করেছে যে এটা বড় পর্দায় গেলে ভালো লাগবে। এবং আমারও মনে হয় বড় পর্দায় যখন যাচ্ছে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এটা একটা যেহেতু বিয়ের কাহিনী, যেহেতু একটা আমরা আপু একটু প্লিজ, আমরা যখন আসলে স্ক্রিনে এরকম একটা বিয়ে দেখবো, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখবো, সব মিলিয়ে আমরা কিন্তু খুব ভালো ফিল করবো এমনি, কারণ আমাদের এরকম পরিসরে এরকম গল্প আমাদের অনেক দিন দেখা হয় না। তো আমার মনে হয় একটা ডিফারেন্ট জনরা, একদম একটা ডিফারেন্ট গল্প, একটা রমকম গল্প অনেকদিন পর মানুষ উপভোগ করতে পারে। হ্যাঁ, আমি এনজয় করি, আমার কাছে প্রত্যেকটা কাজই আসলে অনেক গুরুত্বপূর্ণ, এটা যেমনই হোক। সো আমি খুব রিসেন্ট টিভিসি করেছি, খুব রিসেন্ট ফটোশ্যুটও করছি, এবং প্রত্যেকটা ওকেশন ধরে যখন আমার কাছে এরকম কাজ আসে, যে যেমন ঈদের সময় কাজ আসে যে ঈদের উপলক্ষে আপনাকে চাই, যেমন শীতের সময় আসলে শীতের কাজ, এবং পূজার সময়। সব প্রত্যেকটা টাইমে যখন মানুষ আমাকে চিন্তা করে যে এই ফেস্টিভ্যালে দিঘির ফেস্টটা দরকার, এটা আমার আরও ভালো লাগে যে হ্যাঁ, তাহলে আমাকে মনে হয় মানুষ অনেক ভালোবাসে। আচ্ছা, এটা একটা ব্যাড হ্যাবিট আমার, এটাও সত্যি, বাট ওটার বাদে আসলে আমার প্রফেশনাল নাম্বার একটা। সো ওইটা আমি খুব রেয়ার দেখা যায় ইদানিং ইউজ করি, এবং আমি খুব কাজে থাকলে আসলে ফোন আমার সবসময় সাইলেন্ট করে রাখি, সো যার জন্য অনেক সময় পাওয়া যায়। পরে তো আসলে রিপ্লে করা যায়, রিপ্লে চলে যায় যাদের দরকার। সব বাদে হচ্ছে আমি আসলে আননোন নাম্বারটা ধরি না, এটা সত্যি। মানে আননোন নাম্বার থেকে যদি কেউ আমাকে একটা ফোন দেয়, আমি তখন আসলে এটা অ্যাভয়েড করি, কারণ আমি চিনি না যাকে, তখন আমি ধরি না। আমার আসল বিয়ে হলে আমি অবশ্যই ফেসবুকে পোস্ট করব না, মানুষের বাসায় চলে যাবে, সো তখন এমনিই আসবে। আর ওর বাদে হচ্ছে আমার পোস্টের থেকে যেহেতু কারো ক্ষতি হচ্ছে না, যেহেতু কারো ভয় হচ্ছে না, যেহেতু কারো কি বলে এটাকে, মানে মেন্টালি প্রেশার হচ্ছে না, সো ওই জায়গা থেকে আমি মনে করবো না এটা ক্ষতিকারক। এটা আসলে কাউকে ক্ষতি করেনি, এটা বরঞ্চ আরও মজা বাড়িয়েছে, আমার সিনেমাটারও মজা। প্রিয়ন্তীর বিয়ে হচ্ছে হলে, বরটা কি এটাই তখন আমরা জানি না, এটা দেখতে হলেই যেতে হবে। তো তরুণের মন ভাঙছে, আবার তো সিনেমা বলে বোন জোড়াও হয়ে গেছে, তাইলে আমি দেখতে দেখতে থার্ড ইয়ারে উঠে গেছি। তো আমার কাছে অনেক ভালো লাগে যে আসলে পড়াশোনা অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং আমি উপভোগ করি, অনেক উপভোগ করে পড়ে দেখি আসলে পার করতে আরও বেশি সুবিধা হয় আমার। অবশ্যই আছে, কারণ আমি এই জায়গাটা আসলেই পছন্দ করি। তো সাংবাদিকতা কেন, আমার তো বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করতে অনেক ভালো লাগে।